গুড মর্নিং বন্ধুরা। আগের দিনের যে নাম্বার সিস্টেমের অঙ্কগুলো আমরা করছিলাম, তো তার মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে একটা অঙ্ক আমি বুঝতে পারিনি। তো সেই অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তো তোমরা আবার ভালোভাবে দেখতে থাকো। অঙ্কটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7, তাহলে সংখ্যা দুটি কত? তো এই অঙ্কটা করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? বড় সংখ্যাটা দেখতে হবে কত আছে। তাহলে বড় সংখ্যাটা বের করার জন্য আমরা লিখব বড় সংখ্যাটি সমান কত হবে? রুট 1575 গণিত 7, রুট 1575 গণিত 7। তাহলে এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত আসবে? রুট 1575কে ভাঙলে আসবে 225 গণিত 7, আর যে 7টা আছে সেই 7টা বসালাম। তাহলে 225 গণিত 7 করলে কত হচ্ছে? 1575। এই 225কে আবার আমাকে ভাঙতে হবে। 225কে ভাঙলে কত হবে? 15 গণিত 15 সমান হবে 225 গণিত 7 গণিত 7। এবার আমরা রুট তুলব। রুট তুলতে গেলে দুটো 15 থেকে আমার আসবে একটা 15, তাহলে লিখলাম 15 গণিত থাকলো দুটো 7 থেকে আমার হবে একটা 7 গণিত 7 সমান কত হবে? 7 15 105। একটা সংখ্যা হলো, যেটাকে আমরা বড় সংখ্যা বলছিলাম, বড় সংখ্যা। তো এবার আমরা ছোট সংখ্যাটা বের করব। ছোট সংখ্যাটা বের করার জন্য লিখলাম ছোট সংখ্যাটি সমান কত হবে? রুট, বড় সংখ্যাটা বের করার জন্য আমরা কি করেছিলাম? গুণ করেছিলাম। কারণ কি ছিল আমাদের প্রথমে অঙ্কটাতে আমাদের প্রথমেই বলা ছিল দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল। তাহলে প্রথম সংখ্যাটা বের করার জন্য আমরা প্রথমে গুণ করলাম। তো এবার দ্বিতীয় সংখ্যাটা বের করার জন্য আমরা কি করব? রুট 1575 ভাজিত 7 ভাগ করব। তাহলে কত হবে? 1575কে 7 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের? 225। তাহলে 225কে ভাঙলে এবার আসছে আমাদের 15 গণিত 15। তাহলে এখন আমাদের রুট হয়ে আছে, এই রুটটাকে আমাদেরকে তুলতে হবে। তো রুট তোলার জন্য আমাদের দুটো 15 থেকে আসবে একটা 15। তাহলে এটা হলো ছোট সংখ্যা, মানে দ্বিতীয় সংখ্যা, ছোট সংখ্যা। তাহলে অতএব উত্তরটা কত এলো আমাদের? প্রথম সংখ্যা সমান কত? 105, যেটাকে আমরা বড় সংখ্যা বলছিলাম, 105। দ্বিতীয় সংখ্যা সমান কত? 15, যেটাকে আমরা ছোট সংখ্যা বলছিলাম। তো যে আমাকে কমেন্ট করেছিলে আগের অঙ্কটা বুঝতে পারিনি, তার জন্য আবার এই অঙ্কটা করে দিলাম। তো নাম্বার সিস্টেমের আমরা পরের অঙ্কতে আবার আসছি। তো পরের অঙ্কটা আমাদের কি আছে? দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং সংখ্যা দুটির
গুণফল এবং সংখ্যা দুটির গুণফল 1620 হলে বৃহত্তম গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, চলো অঙ্কর মধ্যে যাওয়া যাক। তো এবার অঙ্কর মধ্যে প্রবেশ করি। তাহলে এখানে কি বলা হয়েছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 মানে 4:5 এবং সংখ্যা দুটির গুণফল 1620, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা সংখ্যা দুটি কি আমরা জানি না, তাহলে আমাদেরকে এখন ধরতে হবে, ধরি সংখ্যা দুটি হলো সমান 4x এবং 5x। তাহলে সংখ্যা দুটো আমরা কত ধরলাম, 4x এবং 5x। তাহলে গুণফল বলেছে এবং সংখ্যা দুটির গুণফল, তাহলে কি করতে হবে, অতএব 4x গণিত 5x সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটি বসালাম 4x গণিত 5x সমান কত, গুণফল এটা কত আছে 1620 সমান 1620। এবার এটাকে ভাঙতে হবে, অতএব x এ কত হলো, x এর স্কয়ার সমান 1620 বসলো, 4x আর 5xটা নিচেতে চলে আসবে, তাহলে 4 গণিত 5, এদিকে x এ স্কয়ার থাকলো, 1620 জায়গায় 1600 আর 4 আর 5 যেটা গুণ হয়েছিল সেটা নিচেতে ভাগ হয়ে আসবে। তাহলে অতএব x স্কয়ার সমান 1620 ভাজিত কত, 20, তাহলে 20 দিয়ে 1620কে কাটলে কত হবে, 81 সমান, অতএব x স্কয়ার সমান 81। এখানে x স্কয়ার আছে, এটাকে x করব, মানে দুটো x থেকে একটা x, তাহলে অতএব x সমান √81, অতএব x সমান 9 গণিত 9 সমান 9। অতএব x সমান হলো 9। তাহলে এবার আসছি আমরা, অতএব বড় সংখ্যাটি সমান হচ্ছে অনুপাতে বলা আছে দুটি ধনাত্মক সংখ্যা অনুপাত 4:5, বড় সংখ্যাটা বের করছি, তাহলে বড় সংখ্যাটা অনুপাতে কত আছে 5, তাহলে সেই জায়গা থেকে আমরা কি করব, বড় সংখ্যাটা হচ্ছে 5x, বড় সংখ্যা ধরেছিলাম আমরা, 5x সমান 5x গণিত 9, 5x গণিত 9, সরি 5x গণিত 9। এবার x কে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, অতএব x সমান 5 গণিত 9 সমান 45, অতএব বড় সংখ্যা সমান 45। তো আমাদের পরের প্রশ্ন কি আছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? তো প্রথমে আমরা কি করব,
দুটি প্রশ্নতে কি আছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথম সূত্রটা জানতে হবে। তো এই অঙ্কটার সূত্রটা হচ্ছে তো সূত্রটা কি আমাদের, দুটি সংখ্যার বর্গের পার্থক্য, দুটি সংখ্যার বর্গের পার্থক্য সমান সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল গণিত বিয়োগফল। তাহলে আমাদের সূত্রটা কি এলো, দুটি সংখ্যার বর্গের পার্থক্য সমান সংখ্যা দুটির যোগফল গণিত বিয়োগফল। তাহলে প্রশ্নতে আমাদের কি আছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21, তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত। তাহলে বর্গের পার্থক্য পার করতে গেলে আমরা কি করব, যোগফল আছে 135, বিয়োগফল আছে 21, তাহলে 135 আর 21কে বিয়োগ করে দিলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে করি, অতএব সংখ্যা দুটির বর্গের পার্থক্য সমান 135 গণিত 21, 135 গণিত 21। তাহলে উত্তর কত হবে দেখি আমরা হিসাব করে, 135 গণিত 21, তাহলে 135কে 1 দিয়ে গুণ করলে হবে 135, 5 2 10 0 হাতের 1, 3 2 6 আর 1 7, 2 1 2, কত হলো 5, 3 7 আর 1 8, 2, তাহলে কত হলো 2835। তাহলে লিখি, অতএব সংখ্যা দুটির বর্গের পার্থক্য 2835। তো পরের প্রশ্ন আমাদের কি আছে, চারটে সংখ্যা 8 0 0 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাকে এই চারটে সংখ্যা দিয়ে বের করতে হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে গেলে আমরা কি লিখব, প্রথমে আমরা লিখি সংখ্যা তিনটি কি আছে, 8 0 0 3, এখান থেকে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব। তাহলে অতএব বৃহত্তম সংখ্যা সমান কত হবে, প্রথমে আসবে 8 বড় সংখ্যা সব থেকে 8, তারপর 3, তারপর দুটো শূন্য, তাহলে বড় সংখ্যা কত পেলাম 8300। এবার ছোট সংখ্যাটা বের করব, ক্ষুদ্রতম সংখ্যা সমান কত হবে 3 8 0 0 3800। তাহলে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ছোট সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, দুটো সংখ্যা আমরা বের করলাম। এবার কি বলেছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। পার্থক্য কত মানে কি বোঝাচ্ছে আমাদের, যে দুটো সংখ্যার মধ্যে কতটা ডিস্টেন্স আছে,
মানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে কতটা ডিস্টেন্স আছে বা পার্থক্য কতটা আছে। অতএব দুটি সংখ্যার পার্থক্য সমান 8300 বিযুক্ত 3800। 8300 বিযুক্ত 3800, তাহলে 8300 থেকে 3800কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে দেখি। 8300 3800, 8 আর কয় 13, 8 আর 5 13, হাতের 1 4, তাহলে কত হলো 4500। তাহলে দুটি সংখ্যার পার্থক্য কত এলো 4500। তো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা আলোচনা করব এসএসসি জিডির প্রশ্ন ভারতীয় সংবিধান সম্পর্কে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটা অন করে রাখবে, আরও বন্ধুদের কাছে শেয়ার করবে যেন তারাও এই পড়াগুলি থেকে উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে ভারতীয় সংবিধান সম্পর্কে। পরের দিন আমাদের আলোচনার বিষয় কী হবে ভারতীয় সংবিধান।